ও আমার ভাইজানেরা, ও শ্বশুর মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে বেলাল দুজনে মিলে ইসলামের দাওয়াত দিতে লাগলো। দেখতে পাওয়া গেল বাবা হযরতে বেলাল ইসলামের দাওয়াত দেয়। আল্লাহর রাসূলের সঙ্গে যখন রাস্তা দিয়ে ইসলামের দাওয়াত দিতে যায়, হযরতে বেলাল একবার রাস্তার এদিকে চলে যায়, আবার রাস্তার ওদিকে চলে যায়, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। হযরতে বেলালকে দেখে আল্লাহর নবী বলে, বাবা বেলাল তুমি অমন কেন করো? বাবা বেলাল তুমি সোজাভাবে কেন হাঁটো না? আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কেন এমন করি এই বিষয়টা হলো তার মধ্যে অনেকটা কারণ লুকিয়ে আছে। কি কারণ লুকিয়ে আছে? হযরতে বেলাল যখন এই কথা বলল, আল্লাহর নবী বলল, তুমি কি কারণে অমন করো? তোমার ওই কারণটা আমি রাসূলুল্লাহ জানতে চাই। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শত্রুর অভাব নাই, আপনার শত্রুর অভাব নাই। আপনি ইসলামের দাওয়াত দেন, আপনার পিছনে প্রচুর পরিমাণে শত্রু আছে। আমি বেলাল, আমি রাস্তার এদিকে যাই, শত্রুরা যদি এদিক দিয়ে তীর মারে, তীরটা যেন আমার বুকের মধ্যে ঢুকে যায়। আবার রাস্তার এদিকে যায়, এদিক থেকে যখন বেঈমানেরা আমার বুকের মধ্যে তীর মারবে, তীরটা যেন আমার বুকে বেঁধে আমি বেলাল মরে যাই। আমি মারা গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না, আর আপনি যদি অকালে মারা যান, ইসলাম অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই কারণে রাস্তার এদিকে যাই, ওদিকে যাই, যদি তীর আমার বুকে এসে বেঁধে আমি বেলাল মারা যাই, এর চাইতে বড় পাওনা আমি বেলাল আমার কাছে হতে পারে না। বলছে আমি যদি ওই তীর বেঈমানেরা এদিক দিয়ে তীর মারলে তীরটা এসে যেন আমার বুকে বাঁধে, ওই দিক দিয়ে তীর মারলে তীরটা যেন এসে আমার বুকে বাঁধে, আর আমি ওই তীরের আঘাতে আমি বেলাল মারা যাব, তার বিনিময়ে আপনি বেঁচে যাবেন। আমি মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি মারা গেলে ইসলামটা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার জন্য জীবনটা দিতে পারি, এর চাইতে বড় সৌভাগ্য আর পৃথিবীর জমিনে কিছুই হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কত প্রেম বলেন তো নবীর জন্য, হৃদয়ের মধ্যে কতটা প্রেম। আর আমরা নবীর দেওয়ানা, আমরা দাড়ি টুপি পরব না, দাড়ি আমরা রাখব না, মদ আমরা ছাড়ব না, হারাম আমরা ছাড়ব না, আমরা নবীর দেওয়ানা, রোজার মাসে খাওয়া বন্ধ করব না, আমরা নবীর দেওয়ানা, নামাজ আমরা পড়ব না, আমরা নবীর দেওয়ানা, হারাম হালাল মানব না, আমরা নবীর দেওয়ানা, কোরআন হাদিস মানব না। বলুন কথা ঠিক কি না? ভুল কথা হয়েছে কি? তাহলে আমরা শুধু নামে নবীর দেওয়ানা, কিন্তু প্রকৃত নবীর দেওয়ানা হলে আমরা নবীর দেওয়ানা হযরতে বেলাল যেমন হয়েছে, নবীর জন্য আমরা জীবনটা দিয়ে নবীর সুন্নাতকে বাস্তবে রূপ দিয়ে জীবনে সুন্নাতকে আঁকড়িয়ে আমরা ধরতাম। কিন্তু আমরা নবীকে মানি মুখে, অন্তর দিয়ে নয়। ও আমার ভাইরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে বেলাল দুজনে মিলে ইসলামের দাওয়াত দেয়। দেখতে পাওয়া গেল বাবা হযরতে বেলাল আল্লাহর নবীর সঙ্গে যখন ইসলামের
দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি মসজিদের মুয়াজ্জিন হিসাবে এই বেলালকে ঘোষণা করে দিলাম। জোরে বলে, বেলালের দরওয়াজা কোথায় ছিল? বেলালের সম্মান কোথায় ছিল? গোয়াল ঘরে, গরুর গোয়ালের মধ্যে। এখন কোথায় উঠেছে? মুয়াজ্জিন হয়ে গেছে। এই যারা মুয়াজ্জিন হয়, আযান দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের গর্দানটা সকলের চাইতে উঁচু করে দেবে। হযরতে বেলালকে আল্লাহ পাক সেই সম্মানের জায়গায় বসিয়েছে। চিন্তা করতে পারছেন কোথায় ছিল আর আল্লাহ কোথায় তুলছে? একটুখানি দেখেন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী হযরত বেলালকে মুয়াজ্জিন হিসাবে ঘোষণা করে দিল। দেখতে পাওয়া গেল বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাওয়া গেল মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল। দীর্ঘদিন মসজিদের আযান দেয়। হযরত বেলালের আযানে দুনিয়ার মানুষ শুধু খুশি নয়, হযরত বেলালের আযানে স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে যায়। একটু জোরে বলেন, হযরত বেলালের আযানে স্বয়ং কে খুশি? আল্লাহ খুশি। হযরতে বেলালকে বেশ অনেকজন সাহাবীরা মিলে একত্রিত হয়ে দীর্ঘদিন আযান দিচ্ছে। এখন হযরতে বেলালের নামে একটা, এই বাচ্চা কান ধরে উঠবস করো একদম। হযরতে বেলালকে দীর্ঘদিন ইমাম মানে মুয়াজ্জিন করার পর সাহাবীরা একটা ভুল ধরেছে। কি ভুল বলেন তো? যে আমরা আযান দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আযানটা দেই না? আযানের মধ্যে শব্দটা আছে না নাই? আছে। তো হযরতে বেলাল যখন এই শব্দটা বার করতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন। কারণ কি? হযরতে বেলালের জিহ্বাটা, জবানটা নষ্ট করেছিল কে? ওই বেঈমান আবু জাহাল, উমাইয়া, তার দলের কর্মীরা। হযরতে বেলালকে যখন জবানটা নষ্ট করলো, উনি তো আমাদের মতো এমন ভালো ছিল, উনি তো ইচ্ছাকৃতভাবে ওইভাবে মানে ভুল আযান দিচ্ছে না, ঠিক কি না? তো হযরতে বেলালকে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চাইছি একটা নতুন সুরের মুয়াজ্জিন রাখবো, একেবারে একদম টনটনে সুর, যার সুর শুনলে পাগলা হয়ে যাবে মানুষ। একেবারে নতুন সুরের মুয়াজ্জিন, যার আযানের মধ্যে আশহাদু নেই, আশহাদু স্পষ্ট ভাবে আযান দিবে। হযরতে বেলালের নামে আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা মিলে সকলে মুসল্লিরা আল্লাহ রাসূলকে ধরল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেন। এখন সকলে একত্রিত হয়ে বলেছে, এখন রাসূল আমার কি করবে? এশার নামাজ হয়ে গেল। হযরতে বেলালকে বলল, বাবা বেলাল, আজকের তোমার এই এশা পর্যন্ত মুয়াজ্জিন করা ইতি করে দাও। আগামী কাল ফজর থেকে নতুন সুরের সুরালো মুয়াজ্জিন আযান দেবে। নতুন সুরের সুরালো মুয়াজ্জিন আযান দেবে। ও আমার ভাইরা, আল্লাহ নবীকে সাহাবীরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল ভুলভাল আযান দেয়, আমরা মানতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবী বেলালকে বলুন সে যেন আর আযান না দেয়। আমরা নতুন সুরের মুয়াজ্জিন ঠিক করেছি, সেই মুয়াজ্জিন ফজর থেকে আযান দেবে। হযরতে বেলালকে আল্লাহর নবী ঈশার নামাজ বাদ বলল, ও বাবা বেলাল রে,
আগামীকাল ফজর থেকে তোমার আর আযান দিতে হবে না, নতুন সুরের মুয়াজ্জিন আযান দেবে। হযরতে বেলাল ঈশার নামাজ আদায় করে গুটি 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 পায়ে বাড়ির দিকে চলে গেল। হযরতে বেলাল ঘুমিয়ে পড়ল না। হযরতে বেলাল মনের ব্যথা বেদনা নিয়ে, নামাজের পাটি নিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করলো, আল্লাহ পাক আমার কি অপরাধে আমার মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছে, আল্লাহ পাক আমি জানি না। আল্লাহ পাক আমার যে ভুলের কারণে আমার মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছে, আল্লাহ পাক আপনাকে ভালোবাসার কারণে, আল্লাহ পাক আপনার বন্ধু মুহাম্মদ তানাকে ভালোবাসার কারণে আবু জাহাল আমার জবানটা নষ্ট করেছে। আল্লাহ পাক আমি ইচ্ছাকৃতভাবে এমন আযান দিই না। ও রব্বুল আলামিন, আল্লাহ গো আপনি আমার একটা ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আমি আযান দিই আর বিশ্ব নবীকে দেখি, আমি আজ থেকে আযান দিতে পারবো না, আমি বিশ্ব নবীকে দেখতে পাবো না। আমার আযান দেওয়ার পর আমার আযানে স্বয়ং আল্লাহ পাক আপনার হাবিব তিনি ইমামতি করতেন। আল্লাহ পাক আপনি আমার একটা ব্যবস্থা করে দিন। আল্লাহ নবী সাহাবী বেলাল এমন করে করে দোয়া চাইতে চাইতে ফজরের টাইম হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আযান দিল। হযরতে বেলাল গুটি গুটি পায়ে মসজিদে এক কর্নারে গিয়ে বসে থাকলো। হযরতে বেলাল যেদিন আযান দেয় তার 20-20-30 মিনিট পর ফর্সা হয়ে যায়। সেদিনে যখন নতুন মুয়াজ্জিন আযান দিল আর ফর্সা হয় না, অন্ধকার কাটে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিল। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ। আজকে মসজিদে আযান হয়নি। আল্লাহ নবী বলে, ও ভাই জিবরাইল আযান তো হয়ে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, অনেক আগে আযান হয়ে গেছে। বলছে আযান অনেক আগে হয়ে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে। এখন ফেরেশতা জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, বলেছে যাও তো আজকের মসজিদে আযান কেন হয়নি? কে পাঠিয়েছে? আল্লাহ পাক পাঠিয়েছে ফেরেশতা জিবরাইলকে, যাও তো মসজিদে আযান কেন হয়নি দেখো। যখন ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের মসজিদে আযান কেন হলো না? আল্লাহ রাসূল অবাক হয়ে গেছে। এই মসজিদে যদি আযান দেয়, কেউ যদি আপনাকে বলে যে আযান হয়নি, অবাক হওয়ারই কথা তো। এখন আল্লাহ রাসূল বলছে অনেকক্ষণ আযান হয়ে গেছে। তা ফেরেশতা জিবরাইল বলছে, তাহলে তো আযান হয়ে যাওয়ার 20-30 মিনিট পর তো পুরো ফর্সা হয়ে যায়, অন্ধকার থাকে না। কি গো থাকে? থাকে না। এখন হযরতে বেলাল চুপ করে বসে বসে ওই দৃশ্যগুলো দেখছে, মসজিদের এক কর্নারে বসে দৃশ্যগুলো দেখছে। আর ফেরেশতা জিবরাইল আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে কোন মুয়াজ্জিন আযান দিয়েছে? যে মুয়াজ্জিন আযান দিয়েছে তার আযান আরশে পৌঁছায়নি। কোথায় পৌঁছায়নি? আরশে পৌঁছায়নি। আমার আল্লাহ তার আযান শুনতে পায়নি। ও ভাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি ওই যে নতুন সুরের মুয়াজ্জিন আযান দিয়েছে তাকে আযানটা দেওয়া টোটালি বন্ধ করে দিয়ে আপনার সাহাবী বেলালকে আযান দিতে বলেন। বেলালের আযান শুনে আরশের উপর থেকে অগণিত ফেরেশতারা বেলালের আযানে তারা নামাজ পড়ে, বলুন সুবহান। এই বেলালের আযান আমার আল্লাহ পাক আরশের উপর থেকে শুনতে পাই, বলুন সুবহান।
আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আযান দিয়েছে, তার আযান আমার আল্লাহ শুনতে পাইনি, আমার আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছে, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছে, যাও চলে যাও চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আজকে আযান দিয়েছে, আজ যে আযান দিয়েছে তার আযান আমি আল্লাহ পাক শুনতে পাই না। যদি আমার বান্দা বেলাল যদি আযান না দেয়, আমি আল্লাহ পাক এতটা রাগান্বিত হয়ে গেছি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের সূর্যের আলো আমি আল্লাহ দেখাবো না। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এতটা অসন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ পাক বলছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ এমন অন্ধকারের মধ্যে থেকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলালকে আযান দিয়ে পৃথিবীর মানুষকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আল্লাহ নবী হযরতে বেলালের কাছে চলে গেল, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, তুমি আযান দাও, তুমি আযান না দিলে আমার আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছে, যাও চলে যাও চলে যাও, তুমি যদি আযান না দাও কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক সূর্যের আলো দেখাবে না। ও বাবা বেলাল, যাও চলে যাও, মানুষের এই বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। হযরতে বেলাল আল্লাহ নবীর কথা শুনে আযান দিয়ে দিল। দেখতে পাওয়া গেল 20-30 মিনিট পর প্রত্যেক দিনের ন্যায় সেদিনেও ফর্সা হয়ে গেল। প্রত্যেক দিনের ন্যায় সেদিনেও ফর্সা হয়ে গেল। হযরতে বেলাল আযান দেওয়ার পর আল্লাহ পাক পুরো ক্লিয়ার করে দিল। যদি বেলাল আযান না দিত, আজও আমরা পৃথিবীর মানুষের অন্ধকারের মধ্যে থাকতাম। সেই বেলালের উপরে আল্লাহ কতটা খুশি। বাবা আর লম্বা চওড়া করা যেন সম্ভব হচ্ছে না, 11টা বেজে গেছে। এখন এটা বলতে গেলে এখনো 1.5 ঘন্টা লাগবে, বুঝতে পেরেছেন? এখন আমি বললাম না আপনার বেলালের কথা বললে 3 ঘন্টা লাগবে, এখনো 1.5 ঘন্টার উপর সময় লাগবে, 2 ঘন্টাও লাগতে পারে। ঠিক আছে? হ্যাঁ, আরেকটু শ্রোতা যদি থাকে হবে, আমার কোনো ব্যাপার না। মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা, যে কথা বলছিলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দেওয়ার পর আল্লাহ পাক সেই আযানে খুশি হয়ে অন্য দিনের ন্যায় এদিনেও আল্লাহ পাক পুরো ভরসা করে দিল, মানুষের বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করে দিল। বলুন সুবহানাল্লাহ। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা গরীব ছিল, হযরতে বেলাল এতটা গরীব ছিল, হযরতে বেলালের কোনো দিন খাওয়া হতো না। আল্লাহর রাসূলের সাহাবীরা বেশিরভাগ সাহাবী খুব গরীব ছিল, খাওয়া হতো না, কিন্তু কোনোদিন হারাম খেত না, কোনোদিন হারাম খেত না। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার বেশ কয়েকদিন হয়ে গেছে খাওয়া হয় না। এত মানে খিদে লেগেছে, হযরতে বেলাল খিদে আর সহ্য করতে পারল না। হযরতে বেলাল খিদে সহ্য করতে পারল না। আমাদের পেট ভরপুর, তারপরে আমরা নামাজ পড়ি না। আল্লাহ আমাদের এক ওয়াক্ত খাওয়া বন্ধ করেছে, এক বেলা খাওয়া বন্ধ করেছে, 3 বেলায় আল্লাহ আমাদের খাওয়াচ্ছে।
তো সে হযরতে বেলালের কয়েকদিন হয়ে গেল খাওয়া হয় না। হযরতে বেলাল যে ইবাদত করবে, নামাজ পড়বে, এই দাঁড়ানোর মতো ক্ষমতাটুকু নাই। হযরতে বেলাল জোহরের নামাজ আদায় করে উনি ওই মসজিদের দরওয়াজার সামনে শুয়ে আছেন, মানে গেটের পাশে, মসজিদের মেন গেট, ওই গেটের পাশে শুয়ে আছে। কিসের জন্য হযরতে বেলাল শুয়ে রয়েছে? একটা কারণে, যদি নবী পাকের কোন সাহাবী, যদি নবী পাকের কোন সাহাবী ডাকে দুপুর বেলা, তার বাড়িতে গিয়ে আমি দুটো খাবো। কি গো, আপনাদের গ্রামে যদি কোনো ফকির বা কোনো অপরিচিত লোক আসে, মসজিদে এসে যদি কোনো মুসল্লি থাকে, আপনারা জিজ্ঞেস করেন তো যে বাবা তুমি কি খেয়েছো? এই বাচ্চাগুলো যে এত কথা বলে না, মাথা খারাপ করে দেয়, বক্তৃতা বিগড়িয়ে দেয় এরা। এবার থেকে না এদেরকে পুরো পিছনে দিবেন। আমি ওই জন্য বলেছিলাম একটা একটা বাচ্চার সামনে বড় মানুষের মানে সামনাসামনি নিয়ে বসাতে, একটা একটা বাচ্চাকে নিয়ে। এদিকে খেয়াল করেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোহরের নামাজ আদায় করে শুয়ে আছে এই নিয়াতে যে আমার তো কয়েকদিন খাওয়া হয় না, তো যদি কোনো সাহাবী আমাকে ডাকে তার বাড়িতে গিয়ে দুটো খাওয়া দাওয়া করব দুপুর বেলা, আল্লাহ যেন আমার দুটো রুজির ব্যবস্থা করে দেয়। হযরতে বেলাল নামাজের পরে ওই নিয়াতে গেটের পাশে শুয়ে আছে। জোহরের নামাজ আদায় করার পর জোহরের নামাজ আদায় করার পর দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর গেটের পাশ দিয়ে বেরিয়ে যায়। হযরতে আবু বকর বেলালকে বলে, ভাই বেলাল তুমি কেন এই গেটের পাশে শুয়ে আছো? ভাই বেলাল। হযরতে বেলাল বলল, ও ভাই আবু বকর, আমি কিসের জন্য শুয়ে আছি তুমি জানো না? আমি শুয়ে আছি তার কারণ হলো আমার কয়েকদিন হয়ে গেল আমার বাড়িতে হাঁড়ি জ্বলে না, আমার বাড়িতে উনুন চলে না। আমি বেলাল খিদের জ্বালা যন্ত্রণায় আল্লাহর ইবাদতে দাঁড়াতে পারছি না, ওই জন্য আমি নামাজ আদায় করে এখানে শুয়ে আছি, আমি খোদার জ্বালায়। হযরতে আবু বকর হুজুর বেলালকে না ডেকে কথা না বলে সোজা বাড়ি চলে গেল। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর ফারুক বলল, ও ভাই বেলাল রে তুমি কেন এখানে শুয়ে? বলল, আমার খোদার জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, ওই কারণে আমি এখানে শুয়ে আছি। ওই হযরতে ওমর কিছু না বলে গুটি গুটি পায়ে বাড়ি চলে গেল। হযরতে আলী জিজ্ঞাসা করলো, হযরতে আলীকে বলল, আমি খোদার জ্বালা যন্ত্রণায় শুয়ে আছি। হযরতে আলী কোনো কথা না বলে গুটি গুটি পায়ে বাড়িতে চলে গেল। হযরতে বেলাল খোদার জ্বালা যন্ত্রণায় শুয়ে থাকে। নবী পাকের এক একটা সাহাবী আসে জিজ্ঞাসা করে, কেউ বেলালকে বাড়ি খাওয়ার জন্য নিয়ে যায় না, কেউ বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যায় না। তার মানে কি যে সাহাবীরা হিংসা করে নিয়ে যাচ্ছে না? এরম ধারণা হতে পারে? হ্যাঁ, এরম ধারণা মনের মধ্যে হচ্ছে কি? এই ধারণাটা যদি হয় তাহলে রং ধারণা। কি এটা? রং, ভুল ধারণাটা, ভুল। নবী পাকের সাহাবীদের মনে হিংসা ছিল না। সাহাবীরা এই কথাগুলো শুনে কোনো কথা না বলে বাড়িতে চলে যাচ্ছিল। কারণ কি বলেন তো? ও আমার ভাইজানেরা, ওয়াজটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখতে পাওয়া গেল বাবা হযরতে আলী, হযরতে আবু বকর হুজুর, হযরতে ওমর ফারুক হুজুর আর আল্লাহ নবী সাহাবীরা যারা বেলালকে কথা বলল, খাওয়ার কথা জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী সাহাবীরা মুখটা বন্ধ করে বাড়িতে চলে গেল। তার কারণ হলো আল্লাহ নবী সাহাবীদের বাড়িতে খাবার ছিল না।
যার কারণে কোনো কথা না বলে মুখটা বন্ধ করে আল্লাহ নবী সাহাবীরা বাড়ি চলে গেলেন। এবারে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করে শেষের বেলা আল্লাহ নবী পার হচ্ছে। আল্লাহ নবী হযরতে বেলালকে বলল, ও বাবা বেলাল, তুমি কেন এখানে শুয়ে? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে শুয়ে আছি, আমার কয়েকদিন হয়ে গেল, আমি বেলাল খিদে কামাম কয়েকদিন হয়ে গেল, আমি বেলাল আমার কিছুই খাবার জোটে না, আমি ক্ষুধার জ্বালা যন্ত্রণায় আমি বেলাল দাঁড়াতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে শুয়ে আছি, আমার বড় ক্ষুধার জ্বালা যন্ত্রণা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2-3 দিন হয়ে গেল, আমি কোনো খাবার কি জিনিস পাইনি, আমি কি খাবো, আমি আর দাঁড়াতে পারছি না, ওই জন্য আমি মসজিদের গেটের পাশে শুয়ে আছি। ও আমার ভাইজান, আল্লাহর নবী হযরত বেলালকে বলে, বাবা বেলাল, তুমি তো 3 দিন খাও না, আর আমি রাসূলুল্লাহ আমার পেটের কাপড়টা তুলে দিলাম, তুমি দেখো আমার পেটে পাথর বাঁধা আছে, আমি রাসূলুল্লাহ আমি 7টা দিন হয়ে গেল, আমি নবী মুহাম্মদ কিছুই খাই না। কতদিন? 7টা দিন হয়ে গেল, রাসূল আমার কিছুই খাই না। হযরতে বেলালকে বলছে, বাবা বেলাল, তুমি তো 3 দিন খাওনি, আমি রাসূলুল্লাহ আমি 7 দিন খাইনি, কিন্তু ওই রাসূল যদি চাইতেন আমার আল্লাহ পাক রাসূলের দোয়াতে আল্লাহ পাহাড়কে সোনা বানিয়ে দিতেন, কি গো দিতেন না দিতেন? কিন্তু রাসূল আমার একটা বারের জন্য সুখটাকে নেয়নি, দুঃখটাকে রাসূল আমার নিয়েছে। কিন্তু আমরা, আল্লাহ যদি আমাদের দেয় 10 টাকা বলি আমাদের কখন হবে 20 টাকা, আল্লাহ যদি আমাদের দেয় 50 টাকা আমরা বলি কখন হবে 100 টাকা, যদি দেয় 1 লাখ বলি কখন হবে 2 লাখ, যদি দেয় একটা গাড়ি বলি কখন হবে 2টো গাড়ি, যদি হয় একতলা বাড়ি বলি কখন হবে 4তলা বাড়ি। এই আশা নিয়ে আমরা চলি না? কিন্তু এই আশা নিয়ে চললে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না। আপনাকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হলে আপনার থেকে নিচেই যে আছে তার দিকে ফলো করতে হবে। যদি তার দিকে ফলো করেন তাহলে আল্লাহর শুকরিয়া আপনি আদায় করতে পারবেন। যে তাই তো ও তো ফুটপথে বাস করে, ওর চাইতে আল্লাহ আমার হাজার সুখী রেখেছে, ও তো হেঁটে বাজারে যায়, আল্লাহ আমার গাড়ি দিয়েছে, ও তো ফুটপথে বাস করে, আল্লাহ আমার দুতলায় মানে পাথর দেওয়া বাড়িতে ঘুম পাড়াচ্ছে, ও তো গরমের মধ্যে টিনের বাড়ি ঘুমাচ্ছে, আল্লাহ আমাকে এসির মধ্যে রেখে দিয়েছে। আর আপনি যদি মনে করেন আমার এই বাড়ি আর মুকেশ আম্বানির বাড়ি ও চাকার মতো করে ঘোরে, ওরকম বাড়ি হলে ভালো হতো, তাহলে ওই আশা করলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন না। বাবা আমি আর লম্বা চড়া করতে পারছি না, মানুষগুলো শীতের রাতে কষ্ট পাচ্ছে। 11:30 কটা বলেছি? 11:30, ঠিক আছে, এখনো 1.5 ঘন্টা লাগবে এখনো। তাহলে বলেন, এবার আপনারা বলেন, তাহলে এটা এখানে থাক আর ওটা ওখানে থাক, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেটা সেখানে থাক। 3টে জিনিস এখানে ওখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাক। এটা আমার দোষ না, আপনাদের দোষ। আপনারা বলেছেন ওটা ধরতে, আমি জানি শেষ হবে না, কারণ 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা এই শীতের রাতের এই 11:30 বেজে গেছে, এখন মানুষকে এতক্ষণ বসিয়ে রাখলে হয়? একটা গজল আমি আপনাদের শেষের বেলা বলছি, গজলটা বলে আমি কিয়াম করব ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি মানলে মানো,
তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে যার শেষ ভালো তার সব ভালো। শেষের বেলায় একটু হাত উঁচু করব, জোরে সুবহানাল্লাহ বলবেন, হবে তো নাকি? ঠিক আছে। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। জোরে আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। নবী যে তাই আছেন শুয়ে, নবী যে তাই আছেন শুয়ে। জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। নবী যে তাই আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো স্বর্গের পাগল, নরকেরি না। সবাই স্বর্গের পাগল মানে জান্নাতের পাগল, কিন্তু নরকেরই নাই। জাহান্নামের পাগল কেউ আছে এখানে যে আমি জাহান্নামে যাব, জাহান্নামে যাব, এরকম আছে? সবাই জান্নাতের পাগল। তাই বলছে সবাই তো স্বর্গের পাগল, নরকেরই না। আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাই না, কিছুই চাই না। সবাই তো স্বর্গের পাগল, নরকেরই না। আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাই না, কিছুই চাই না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে।
শুধু দিদারে নবী ও রব্বানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা বাবা তাহলে শেষ করে দিলাম কিছু মনে করেন না বক্তৃতার হয়তো অসম্পূর্ণ থেকে গেল আপনাদের এই এর একটা খিদে এই খিদেটা আপনাদের আমি মেটাতে পারলাম না কারণ অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে তাহলে বলেন 9টায় উঠেছি 10টা 11টা 11:30 2.5 ঘন্টা হয়েছে না ভাই এখন 11টা 32 তাহলে শীতের রাতে এতক্ষণ বসিয়ে রাখা ঠিক না আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে ওয়াজ শুনলাম এতক্ষণ যদি ফজরের নামাজ না পড়িয়ে ওয়াজ শোনা পুরো বেকার হয়ে যাবে তাই জন্য ফজরের নামাজ আছে তাই তো চলুন আবার আল্লাহ তো আপনাদের এখানে এই 4 বার আসলাম কতবার এই 4 বার এসেছি আল্লাহ পাক চাইলে আরো আসবো আরো আলোচনা হবে এই খিদেটা আমি